এগুলো সব ডিলিট করে দিই, একবারে নিউ। এখানে আমাদেরই আছে, তাহলে টার্মিনাল ওপেন করে আমাদের করতে হবে npm install। তাহলে আমাদের কমেন্ট কি আছে, টেস্ট was css npm run was css। কি বলে পারমিশন ডিনাইড কেন, এটা ডিলিট করে দিতে হবে। npm install হয়েছে। এখন অ্যাসেটের ইমেল আছে ডিস্টের মধ্যে সিএসএস, এই তো এসআরসির মধ্যে স্টাইল সিএসএস। ওকে, এগুলো আমার লাগবে না, আমার লিঙ্ক করানো লাগবে হচ্ছে অ্যাসেট ডিস্টের থেকে লিঙ্ক ডিস্ট সিএসএস। এখন আমার বিষয়টা হচ্ছে রেসপন্সিভ, বিষয়টা আমার আগেই মাথায় নিতে হবে যে আমাদেরকে রেসপন্সিভ যে জিনিসটা আছে, ফার্স্ট অফ অল আমাদের মেনু করতে হবে। মেনু আর এই সেকশন, দুইটা সেকশনকে আমরা টার্গেট করি। মেনু হলো আমাদের লোগো নিতে হবে, লোগো এক্সপোর্ট 3 নম্বরটা কারণ এটাতে যে একটা সেকশন নাই না, ফুল করব, ফুল এটারই ফুল একটা সেকশন নাই তো কি হয়েছে, নাই নাই ঠিক আছে না, নাইস, ভালো কথা, সেকশন বাদ দিয়ে এগুলো তো হয়েছে কিন্তু রেসপন্সিভ তো হয় নাই। এখন এমনি করতে পারতেছো ভালো, একবারে প্রপারলি কিভাবে করা যায় এটাও প্রপার না। আমরা ভবিষ্যতে হচ্ছে টেলউইন্ড বা টেলউইন্ড ইউজ করবো, টেলউইন্ড শিখলে এখন আর বুটস্ট্র্যাপ দরকার পড়ে না। আইডিয়া থাকা ভালো, বিভিন্ন জবের ক্ষেত্রে অনেকেই ইউজ করে, তো টেলউইন্ডের ক্ষেত্রে এটা ভালো হবে। আচ্ছা, একবারে শুরু থেকে স্ক্র্যাচ থেকে যে আমাদের রেসপন্সিভে এখন মেনু, তুমি রেসপন্সিভে কী করবা, তুমি কিভাবে জানবা? তো আমি একটা করে দেই, তারপরে নেক্সট থেকে যাতে তোমরা নিজেরাই ডিসিশন নিতে পারো যে এই ইমেজটা প্রপারলি বসাইতে পারো নাই, তারপরে এইটা প্রপারলি বসাইতে পারো নাই, পারো নাই, তাহলে হচ্ছে আইডিয়াতে সমস্যা। এখন কাজ করতে পারতেছো, এই বিষয়ে সন্দেহ নাই, কিন্তু এই যে প্রপার ওয়ে যে বিষয়টা, সেইগুলো আমাদের আরও নজর দিতে হবে। মানে আমাদের একটা প্রজেক্ট শুরু করার আগে আরও কিছু কাজ আছে, যেমন হলো রুট ভেরিয়েবল নিয়ে কথা বলছে এর আগে। আচ্ছা, সেটা নিয়েও যায়, একটা প্রফেশনাল প্রজেক্ট কীরকম হয় সেটা আমি দেখাচ্ছি। H1 ডামি কন্টেন্ট জেনারেট করে নিই। ওরে বাবা, আচ্ছা অনলাইন থেকে জেনারেট করি, জেনারেট করা ঝামেলার কাজ। দোকানে কেউ নাই, সমস্যাই তো ওটা খুঁজে পাবো। সালামুল্লাহ বলতে দিছি এর কাছে কল একটা কালকে ওই নেই দাঁড়া থাই থাই, ও যে লোক থাকে, লোক নাকি অসুস্থ হাসপাতালে, ভাই হাত কেটে ফেলেছে ওই যে মেলায়, হাত কেটে ফেলাইছে। একবার 3টা আঙ্গুল কেটে ফেলেছে, রক্ত বন্ধ হচ্ছে।
ও আমার পাবনা কত ভাই ও এক দোকান থেকে বটি কিনে আর এক দোকানে গেছে, ওই দোকানদার কইছে এই বটি আমার দোকানে। ওইখানেই তো মারামারি হয়েছে এটা শুনছি, চাপাতি নাই দিয়েছিল, ওইটা দিয়ে করতেছে। ওই জন্য নাই, উনি থাকলে ঝামেলা হয় না। টাকা দিয়ে নামও করা লাগে না, টাকা দিয়ে আসলেই হয়ে যায়। আচ্ছা আমরা হলো এখানে ডামি টেক্সট যেমন হলো H1 যে এই যে H3 লেখা H2 আলম নাকি হ্যাঁ আলমের কাছে বলো। না কালকে মোল্লার কাছেই বললাম, ইনস্ট্যান্ট করে দিল, আবার রাত্রে চলে গেল, বুঝলাম না কি হয়েছে। আচ্ছা সেটা যাই হোক, সমস্যা নাই, আমার ব্যাকআপ আছে। 1 থেকে 6 পর্যন্ত আমরা দামি কন্টেন্ট নেওয়া হয়েছে, এখন এর আউটপুট আছে হলো এরকম। টাইটেল 1 2 3 4 5 6। এখন আমাদের এই প্রজেক্টে হয়তো 6 পর্যন্ত টাইটেল ইউজ করা লাগে না। যেমন আমাদের শুরুতে এটাকে বলা হয় হলো হিরো সেকশন, এই বিষয়ে আগেই বলা আছে যে এটা হলো হিরো সেকশন। সো এটা কনভার্ট করতে আমার এই সেকশনটার নাম হবে হিরো সেকশন। প্রত্যেকটা কন্টেন্টের জন্য আমাদের আলাদা আলাদা কন্টেইনার লাগবে না, একটাই কন্টেইনার লাগবে। হয়তো কোনোটা ফুল উইথ, আবার কোনোটা আমাদের নির্দিষ্ট উইথের মধ্যে। যেমন এইখান থেকে এই পর্যন্ত হলো আমাদের একটা নির্দিষ্ট উইথের মধ্যে। আমার বেসিক কিছু যে ক্লাস জেনারেট করে নিতে হবে আলাদা আলাদা। এখন আমরা একটু প্রফেশনাল, আগে বিষয়গুলো বুঝতে পারছি, এখন কিছুটা প্রফেশনাল ওয়েতে মুভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রফেশনাল ওয়েতে মুভ করার জন্য আমাদের কি দরকার পড়ে, একটা প্রজেক্ট কতটা অল্প কোডে ম্যাক্সিমাম আউটপুট তৈরি করা। কোড লেখবা 1 লাইন, কাজ করবে 20 লাইনে, এরকম ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে যে আমি এক জায়গায় লিখবো কিন্তু আমার ফুল প্রজেক্টেই সেটা আমি ইউজ করবো। এই যে এতদিন আমরা লিখছি কি ডিসপ্লে ফ্লেক্স, আমরা হচ্ছে কি করবো, একটা ক্লাসই তৈরি করে রাখবো যে ডিসপ্লে ডিফ্লেক্স রেখে রাখলাম, যে ডিসপ্লে ফ্লেক্স। তো এটা লিখে রাখার উপায় কি, মনে করো যে এইখানে আমার এই H1টাই ক্লাস, আমার ফ্লেক্স দিতে হবে ডিসপ্লে ফ্লেক্স। তাহলে এতদিন আমরা কি করছি যে H1 একটা ক্লাস দেওয়া হয়েছে হিরো টাইটেল, কথার কথা এক্সাম্পল টাইটেল, এটা কি করা হয়েছে, এটা ধরে নিয়ে গিয়ে এখানে আমার বলে দেওয়া হয়েছে যে এইভাবে ডিসপ্লে ফ্লেক্স। এতে করে কি হয়েছে, আমার মনে করো যে এই প্রজেক্টের 20 জায়গায় ফ্লেক্স ইউজ করা লাগছে, আমার এই সিএসএস 20 বার লেখা লাগছে এই ডিসপ্লে ফ্লেক্স। কিন্তু আমি যদি এই শুধুমাত্র এখানে লিখে রাখি ডিসপ্লে ফ্লেক্স, আর আমি এইটাই 20 জায়গায় ইউজ করি, তখন কি আমার সিএসএস এর লাইন বাড়ছে না। এই এই এক লাইন সিএসএসেই আমার কি হচ্ছে, 20 জায়গায় আমি যেখানেই ফ্লেক্স দেওয়া লাগবে ডি ফ্লেক্স দিয়ে দেবো, ডিসপ্লে ফ্লেক্স। তাতে আমার সুবিধা কি, আমার এখন 20 বার, মানে এটা 20 টাইম লেখা লাগতো, 20 বার আর আমার লেখা লাগবে না। সুবিধা আমার এইখানেই। মনে করো এরকম 20 বার লেখা লাগছে, আমি সে কী করছি, সেটা একবারে শেষ করছি। এখন আমার যদি 10,000 লাইনের একটা প্রজেক্ট হয়, যে এইটাই এই প্রজেক্টেই আমার কতবার ফ্লেক্স লেখা লাগবে ঠিক নাই, 500 বারও লেখা লাগতে পারে। তো সেই 500 বার যদি আমি একবার লিখেই সলভ করতে পারি, তাহলে আমার 500 লাইন কোড লেখা কম লাগছে, তার মানে কি আমার সময় সেভ হচ্ছে, প্লাস আমার এই ওয়েবসাইটটা অনেক বেশি লাইট ওয়েট হবে। লাইট ওয়েট ইম্পর্টেন্ট একটা জিনিস, এই সিওর জন্য খুবই ইফেক্টিভ। তাহলে আমার ফ্লেক্স লেখার লাগে এটা। এছাড়াও আছে হচ্ছে আমাদের ভেরিয়েবল, এসসিএসএস এর ভেরিয়েবল। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রুট ভেরিয়েবল। রুট ভেরিয়েবলের কাজ কি, রুট ভেরিয়েবলের কাজ হচ্ছে, মনে করো যে এই হেডিং 1 বা হেডিং 2 হেডিং 3 4 5 6 যাই থাক, এদের ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি একটা ওয়েবসাইটের হিউজ আছে। যেমন হচ্ছে এই যে এই
ব্লু কালার, এটা হচ্ছে এই সাইটের প্রাইমারি কালার। প্রাইমারি কালার কিভাবে নির্ধারণ হয়? সবচেয়ে বেশি যে কালারটা ইউজ হয় সেটাকে বলা হয় প্রাইমারি কালার, সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে প্রাইমারি কালার এগেনিস্টে যে কালারটা ব্যবহার করা হয়, যে হোভার করলে কালার আর এক রকম হয়ে যাচ্ছে, সেইগুলোর জন্য আমার সেকেন্ডারি কালার, তো অ্যাসেট কালার, লিঙ্ক কালার, যার যেরকম খুশি অ্যাকচুয়ালি সেভাবেই দেয়। তবে প্রাইমারি কালার সেকেন্ডারি কালার এটা অনেকটাই কমন ইউজ করে সবাই। তো আমার এই সাইটের প্রাইমারি কালার, যদি আমরা রুট ভেরিয়েবল কি জিনিস সার্চ দেই, মানে অবশ্যই এসসিএসএস এর কিছু না, সিএসএস এটা কিভাবে ডিক্লেয়ার করে, কিভাবে ইউজ করে, তার একটা এক্সাম্পল এখানে আছে। যেমন আমার রুট কল করার জন্য আমাকে কি করতে হবে, ক্লোন রুট, এটা আমাকে এখানে কল করতে হবে। মানে মুখস্থ করার কিছু নাই, কোনো জিনিস যদি আমার ইউজ করার প্রয়োজন পড়ে, এটা হলো ওপেন, আমার হার্ডলি মুখস্থ করতে হবে এমন টেন্ডেন্সি না। মানে গুড প্র্যাকটিস হচ্ছে ওয়েব থেকে খুঁজে বাইর করে সেটা ইউজ করা, এটা মাথায় রাখতে হবে যে মুখস্থ করার কোনো দরকার নাই, কাজ করতে করতেই মুখস্থ হবে। বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে জিনিসটা আমার দরকার সেটা আমার গুগল থেকে খুঁজে বাইর করার অ্যাবিলিটি, এটাই ওয়েবের মেইন ফোকাসিং পয়েন্ট। তো আমরা রুট ইউজ করার জন্য আমার কি করতে হবে, একটা ক্লোন দিতে হবে ফার্স্টে, ক্লোন, তারপরে কি রুট, তারপরে সেকেন্ড ব্র্যাকেটে তো এটা, হ্যাঁ। তারপরে আমার একটা হলো ভেরিয়েবল কল করা লাগবে, যেমন হলো প্রাইমারি কালার। তো প্রাইমারি কালার কোনটা হবে, আমাদের ওয়েবসাইট থেকে আমরা এটা নিয়ে আসি, এই যে এটা 8 GB কালার আছে, আমরা এটা হেক্সা কালার কোডে নিয়ে যাই, যে করে দিচ্ছে হলাম আমরা যে প্রাইমারি কালার, সেমিকলন দিয়ে আটকাই দিতে হবে, ঠিক আছে। এখন আমার আরও থাকতে পারে যে যেমন হেডিং, ইংলিশে বললাম যে হেডিং ফন্ট ফ্যামিলি। হেডিং ফন্ট ফ্যামিলি কি হবে, আমরা হলো এখান থেকে দেখে আসব এটার ফন্ট ফ্যামিলি কি আছে, টাইপোগ্রাফি, পপিন্স, সব মনে হয় পপিন্সই না, হ্যাঁ তো আমরা পপিন্সটা এখানে লোড করে দিই, গুগল ফন্ট পপিন্স শুরুতেই আছে কোড, গেট ফন্ট, বাবা হিন্দি আসে। ইন্ডিয়াতে চলে গেছে সব। এটা হলো আমার হেডে কল করে দিতে হবে HTML এর, এটা কল করে দেওয়া আছে। আর এখানে আমার বলা হচ্ছে যে কি ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে পপিন্স সানস সেরিফ, যদি কোনো কারণে পপিন্স লোড না করে, সানস সেরিফ হলো কম্পিউটারের ডিফল্ট ফন্ট। বডি আমরা রুটে কল করা দেওয়া আছে, বডি না, নট বডি, ইটস রুট। আমরা হলো এগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখন এগুলো আমরা ইউজ করি, মানে অ্যাজ এক্সাম্পল হিসেবে আমরা এটা তুললাম। তারপরে আমাদের আর একটা কালার আছে, যেমন হলো ব্ল্যাক থিম, আমাদের ইচ্ছা মতো নাম দেয়, যে এটাই হতে হবে এমন না, থিম ব্ল্যাক কালার। আর এটা ইউজের সুবিধা কি সেটা আমি দেখাচ্ছি, বুঝতে পারবে এমনিতেই। যেমন এই কালার, এটা হচ্ছে থিমের একটা ব্ল্যাক, সব ব্ল্যাক কালার ব্ল্যাক হলেও এক নাও হতে পারে, যেমন এটা হলো 000, এটা হলো অরিজিনাল ব্ল্যাক কালারের কোড 0006, 3টার জায়গায় 6টার জায়গায় 3টা লিখলে যদি একই হয়, 3টা লিখলেই হয়। তারপরে আর কি কালার আছে, এমন এই যে এগুলার কালার আছে এক একটা আলাদা আলাদা, আমরা সেগুলো পরে নিই আপাতত। প্রাইমারি কালার নেওয়া হয়েছে, আর এখানে ডট, এটা আর কোথায় কোথায় ইউজ আছে একটা নাম দিয়ে ওই কালার, যেমন যে এটার নিচে ব্যবহার আছে, আর কোথাও নাই। এটা ডিজাইনারের ফল্ট আর কি, ডিজাইন তো আসলে এভাবে হয় না, একটা কালার আননেসেসারি এখানে ইউজ করতে তো সে পারে না। কালার মূলত একটাতেই ফোকাস করছে, ফ্রি টেমপ্লেট।
আচ্ছা যাই হোক, আমরা এটাকে সেকেন্ডারি কালার ধরে নিতে পারবো, সেটা পরে দেখি। এই তো আমরা আপাতত ডিজাইন ফলো করছি না, আমরা হচ্ছে দেখতেছি যে এটা কিভাবে কাজ করে। তো মনে করো যে H1-এর কালার হচ্ছে ব্ল্যাক, ফন্ট ফ্যামিলি এইটা, আমরা বললাম যে H1 কালার, কালার দিলাম সরাসরি, সরি 0। H1-এর কালার ব্ল্যাক, এখানে বাই ডিফল্ট ব্ল্যাকই পাচ্ছে। এরকম মনে করো যে এই মনে করো 100 বা 500 ক্লাসে আমি এই কালার এইভাবে ইউজ করে গেছি। এরকম মনে করে তো পাশাপাশি আমাদের যখন ফুল প্রজেক্ট কমপ্লিট হবে মিনিমাম 4000 থেকে 5000 লাইন কোড হবে, ঠিক আছে? এই 5000 জায়গায় আমরা এই ব্ল্যাকটা কল করে গেছি। এখন ক্লায়েন্ট বলল যে আমার এই ব্ল্যাক কালারটা ব্ল্যাক না, আমার এটা একটু চেঞ্জ হবে, হয়তো কোড চেঞ্জ করে দিয়ে আমাদের অন্য আর একটা কোড দিয়ে দিছে। করো যে এটা ব্ল্যাকই কিন্তু একটু অন্যরকম ব্ল্যাক, মনে করো এরকম একটা ব্ল্যাক, H1-এর এইরকম একটা ব্ল্যাক, বা অন্য কালারে দিছে, আমরা যাতে বোঝার জন্য গ্রিন কালার দিছে, এরকম একটা কালার দিছে, যে এটা হলো আমার ফুল প্রজেক্টে যত H1 আছে আর যত মানে যেটা আমরা ইউজ করছি কালার। এখন ক্লায়েন্ট কি বলছে চেঞ্জ করে দিতে, চেঞ্জ হয়নি কেন? আমরা এটা লিঙ্ক করি নাই, করছি তো, তাহলে কালার পায় না কেন? কালোটা লেখা আছে। ও সরি সরি, মানে সবগুলা H1 সেই জন্য। এটা নিচে নিয়ে যাই তাহলেই তো হবে। যেটা লেখা আছে। এখন 100 বা 500 জায়গায় তোমার এটা রয়েছে, তাহলে তোমার এখন কি করতে হবে? ফুল প্রজেক্টে হয় সার্চ করে যে কোনো ওয়েতে তোমার এটা চেঞ্জ করা লাগবে, বা মনে করো যে এটা কোনো ডেভেলপারের হাতে চলে গেছে, সেটা না হয় তুমি সার্চ করে চেঞ্জ করে দিচ্ছ, রিপ্লেস করে দিচ্ছ। অনেক সময় এটা এক জায়গায় চেঞ্জ হয়, এক জায়গায় চেঞ্জ হয় না, একটা নানান ধরনের ফ্যাসাদের একটা কাজ। তার থেকেও বড় ফ্যাসাদ, মনে করো এই প্রজেক্টটা HTML করা হয়েছে, এখন আলটিমেট গোল এটা হচ্ছে ডেভেলপ করা, মানে ডেভেলপার এন্ডে কাজ করবে, যে সে কি করবে, এখানে সে কালার চেঞ্জের হয়তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে যে কালার ক্লায়েন্ট যখন তখন চায় তখনই সে এটা চেঞ্জ করতে পারবে। এই প্রাইমারি কালারটা কি সে যখন তখন চেঞ্জ করতে পারবে। তাহলে আমি অ্যাজ এ ডেভেলপার আমি কি ট্রাই করব? আমি ট্রাই করব যে এই কালারটা চেঞ্জ করার জন্য, এই ব্ল্যাক কালারটা। তখন তুমি যদি এইভাবে কল করে যাও 500 জায়গায়, তখন কিন্তু আমার কাছে অ্যাজ এ ডেভেলপার আমার কিন্তু সিএসএসের অ্যাক্সেস থাকে না। আমার যা কিছু করার HTML থেকে পিএসপির মাধ্যমে সব কন্ডিশনালি ডাটাবেজে ডাটা সেভ করা থাকে, নিয়ে এসে সেগুলো চেঞ্জ করা লাগে। এখন আমার যদি এই 500 জায়গায় চেঞ্জের অপশন আমার এক জায়গায় করতে হয়, আমার জন্য একটা প্যারা। বাট এই জিনিসটা যদি এক জায়গা থেকে চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমার জন্যও ইজি, বা তোমার যদি এটা চেঞ্জ করা লাগে তোমার জন্যও ইজি। সেটা কিভাবে করা যায়? মনে করো এখানে যদি কোনো কিছু আমি কল করি, সেটা আমরা এইভাবে ইউজ করতে পারবো, যেমন হলো ভার, ভারের মধ্যে ওই ভেরিয়েবলটা এখানে দিয়ে দেয়া, এখানে যা যা আছে দেখো সব দেখাচ্ছে, মানে তোমার এমনিতেই দিয়ে দেবে। এটা এখন ভারের, ভার বলতে হচ্ছে ভেরিয়েবলের সংক্ষিপ্ত রূপ ভার। এটা দিলাম, এই দেখো এখন ব্ল্যাক। ব্ল্যাক কিভাবে পাচ্ছে? ব্ল্যাকটা পাচ্ছে হলো এই যে রুট থেকে, রুট কি আছে 000। এখন মনে করো যে এই সব আমার এইখান থেকেই এইভাবেই ভেরিয়েবল দিয়ে কল করা। মনে করো এখন 20,000 জায়গা আছে বা 50,000 জায়গা আছে, এইভাবে চেঞ্জ করা। এখনই তো চেঞ্জ করে একটা প্যারার মধ্যে পড়ছি যে আমার কাজ করে না, চেক করা লাগছে। মনে করো যে এখন যদি আমি গ্রিন দেই, শুধুমাত্র এইখানে চেঞ্জ করছে, এইগুলাতে কিন্তু আমি চেঞ্জ করি নাই। এখন দেখো যে গ্রিন চলে আসছে, কিচ্ছু করা লাগে নাই।
কারণ ওই সব জায়গায় এখন একটাই পাচ্ছে, পাচ্ছে এক জায়গায়, অন্যগুলা পাচ্ছে না। কিন্তু তুমি এখন চিন্তা করো এগুলা ভিন্ন ভিন্ন ক্লাস এবং আহ, অনেক জায়গায় এটা ব্যবহার করা আছে। ঠিক আছে, কাজটা বুঝছো, মানে পারপাসটা বুঝতে পারছো যে রুট কেন ব্যবহার করবো আমরা, বুঝতে পারছো? ওকে, গুড। তাহলে এখন আমাদের যদি প্রাইমারি কালার লাগে, সেকেন্ডারি কালার লাগে, আমরা ভেরিয়েবল থেকে নিব। কোনো কারণে যদি চেঞ্জ করা লাগে এখান থেকে চেঞ্জ করলেই ফুল চেঞ্জ হয়ে যাবে। ফন্ট ফ্যামিলি, মনে করো যে কোনো ক্লায়েন্ট এখন এটা পপিন্সে করা আছে, পরে এটাকে বললো যে না আমার পপিন্স লাগবে না, আমার হচ্ছে অন্য কোনো ফন্ট লাগবে, এই যে রোবোতো লাগবে বা অন্য কোনো একটা লাগবে, রোবোতো লাগবে, এসএন প্রো লাগবে, যা আছে এখানে কোনো একটা যে আমার এটা চেঞ্জ করে দিতে হবে, সেক্ষেত্রে তোমার ওই লাইনে লাইনে গিয়ে এটা চেঞ্জ করা লাগবে না। তুমি হচ্ছে এইভাবে ভেরিয়েবল ইউজ করবা, ভেরিয়েবল ইউজ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা তো এখন টেস্টিং পারপাসে করা হয়েছে, এখন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই। যেগুলো কল আছে, গুড। আমাদের মেনু করতে হবে। মেনু মার্কআপটা হবে হচ্ছে আমাদের একটা লোগো। লোগো এক্সপোর্ট করতে যেমন হয় করি নাই, লোগোটা এসভিজেতে এক্সপোর্ট করবো সবসময়। ওকে, প্রজেক্ট এক্সপোর্ট হয়েছে আগে। HTML ক্লাস প্রজেক্ট, মানে এইসব ইমেজে নেওয়া নাকি এখানে? ইমেজ এই ইমেজে ওই অ্যাসেটের মধ্যে দিয়ে আছে, ওই প্রজেক্টে যত ইমেজ আছে তাহলে তো সেভ গুড, করা আছে। ভালো হয়েছে তো। তাহলে লোগো কোনটা আইডেন্টিফাই করে লেখা লাগবে। ওখানে লেখা আছে। পিএনজিতে না, হ্যাঁ এটা হচ্ছে এসবিসি তেও করা আছে। এইচপিসি। লোগো, আচ্ছা তাহলে আমাদের একটা কি করতে হবে, কন্টেইনার তৈরি করে নিতে হবে। আর লোগো হলো ফুল উইথের সবসময় হচ্ছে আমার এই পাশে ধরে নিচ্ছি 20 পিক্সেল, আর 20 পিক্সেলের একটা মার্জিন থাকবে। তাহলে এটাও আমাদের একটা ডাইনামিক চিন্তা করতে হবে যে একটা সেকশন সবসময় থাকবে, সেকশনের কি থাকবে, আর প্রজেক্টে ডিফল্টভাবে মার্জিন প্যাডিং পাবে, সেগুলো একটু রিসেট করে দিতে হবে। মার্জিন 0 এগুলো আগেই বলা আছে, এগুলো রিসেটার বলে। বক্স সাইজিং বর্ডার বক্স, আর সেকশনের হলো প্যাডিং টপ বটম 0, যদি আর কারো লাগে সেক্ষেত্রে অন্যভাবে দেওয়া যাবে। আর লেফট রাইট 20 পিক্সেল, এটা আমরা হলো সেকশন যখন ইউজ করব সেকশন। আর একটা লাগবে হচ্ছে কন্টেইনার। কন্টেইনার হচ্ছে এমনি হলো কত দেখছিলাম 1280 না, এমনি 1240 পায়, আর দুই পাশে 20 20 40 হচ্ছে 1280, পরে চেঞ্জ করে না। আর হলো এটা সেন্টার রাখার জন্য মার্জিন 0 অটো, এইটা হলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। আর লোগোতে আর কিছু লাগবে না। তারপরে এই যে বাটনগুলো আছে, বাটনগুলোর জন্য আলাদা আলাদাভাবে করে রাখবো, মানে যে সব যদি একই বাটন হয় তাহলে হচ্ছে যে যেমন হলো কালার আলাদা। এটা এই বাটন কিন্তু সব এক, বর্ডার রেডিয়াস বাটন সাইজ কম বেশ আছে, কিন্তু আমার কিন্তু সবই এক। এই যে এই বাটন এক, এই বাটনটা এক। আগে দেখবো যে সমান সমান বাটন কোনগুলা, আমরা আগেই ডিজাইন করবো কাজ যাতে স্পিড আপ হয়। তাহলে আমরা মেনুটা করে আসি, অ্যাবাউট হোম। তাহলে হচ্ছে আমার এখানে একটা বাটন আছে,
আর লোগো আছে, তাহলে আমার একটা হলো সেকশন, না এটা হবে হেডার। হেডারের মধ্যে আমরা সেকশন ইউজ করি, কারণ হচ্ছে এক সেকশনেই হয়ে যাবে এটা, তো কন্টেইনার নাই। সেকশন সেকশন দিলে অটোমেটিক দুই পাশেরই পেয়ে যাবে, কন্টেইনার লাগবে না। আমার হলো ন্যাপ নেই, ডিপ নেই, এটাকে বলি যে লোগো, ক্লাস লোগো। এইটা হবে হচ্ছে এর মধ্যে এটা হোম পেজের ইউআরএল যাবে, আর ইমেজ যাবে এসআরসি অ্যাসেট ইমেজ লোগো এসপিজি লোগো। এই তারপর হচ্ছে মেনু আইটেম, মেনু লিস্ট, আর একটা আছে হলো বাটন, টিপ প্লাস বাটন। এখন মেনু লিস্টের মধ্যে ইউএলএলআই করে ওইটা নিলেই হবে, ইউএলএলআই এ। আপাতত ডামি দিচ্ছে হোম অ্যাবাউট সার্ভিস ব্লক, হোম ডুপ্লিকেট করে কোন দিয়া, হোম অ্যাবাউট, আচ্ছা হোক, টেক্সটটা কোনো বিষয় না। সার্ভিসেস, একটা হলো কন্ট্যাক্ট ব্লক, ব্লগ, আর পরে হলো বাটন, বাটন অ্যাঙ্কর ইউজ হবে। কন্ট্যাক্টাস বাটন প্লাস এইখানে না, এইখানে দিলেই হবে। বাটন একটু সংক্ষিপ্ত করে যে বিটিএন বিজি উইথ বিজি, মানে এর ব্যাকগ্রাউন্ড আছে প্রাইমারি, মানে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটা প্রাইমারি বাটন, যেহেতু এই বাটনটাই বেশি ইউজার আছে। হ্যাঁ, হচ্ছে বাটন প্রাইমারি রেখে দিলাম, তারপরে দেখি কি করা যায়, চেঞ্জ করা লাগলে করব। এখন এইভাবে নিয়ে আসতে আমার ইউজ করা লাগবে কি ফ্লেক্স, তো আমরা হলো একটা ডিফ্লেক্স অর ডাইরেক্ট ফ্লেক্স বললাম যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে এখন আমার আর বারবার লেখা লাগবে না। এখানে কি এই ন্যাপটা হলো আমার ফ্লেক্স করা লাগবে এক লাইনে নিয়ে আসার জন্য, এক লাইনে হয়ে গেছে। তারপরে কি লাগবে, স্পেস, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। মেনু আইটেম আলাদা একটা দিবেন। আচ্ছা সেগুলো করতেছি। তাহলে যেহেতু আমার এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আবার স্পেস বিটুইন আমার অনেকগুলা লাগবে, তা আমরা একটা কি করি, যখন যেটা লাগবে, যেটা নাই সেটা আমরা এখানে অ্যাড করি, যে জাস্টিফাই বাই বিটুইন, জাস্টিফাই স্পেস বিটুইন, বিটুইনে তো লাগবে ফ্লেক্স জাস্টিফাই বিটুইন, তাহলে হচ্ছে দুই পাশে চলে গেছে। এই যে আমাদের গ্যাপ, এই যে গ্যাপ, ঠিক আছে। এখন এটার আবার ফ্লেক্স লাগবে, দেখো তাহলে হচ্ছে আমাদের কি করা লাগবে, এখন আর কিচ্ছু লাগবে না, আমাদের জাস্ট এই ফ্লেক্স এখানে কল করে দিলেই হচ্ছে। কোথায়, এই যে মেনু আইটেম, তাহলে কিন্তু এখনই কিন্তু আর আমার ফ্লেক্স লেখা লাগছে না, আমার ওখানে যাও লাগতেছে না, আমি জানি আমার ফ্লেক্স নামে একটা ক্লাস আছে। এই যে এটা ফ্লেক্স হয়ে গেছে, এটা এখন যতটুকু গ্যাপ আছে আমরা খালি এখানে গ্যাপটা অ্যাডজাস্ট করে দিব,
তাহলেই কিন্তু শেষ। এখানে গ্যাপ কতটুকু আছে? আনুমানিক 100 পিক্সেল। তাহলে হচ্ছে আমরা এখানে একটা ক্লাস অ্যাড করি যে ডট গ্যাপ 100, যে গ্যাপ 100 পিক্সেল। তাহলে হচ্ছে আমার এটা, যাতে আমার 100 পিক্সেল গ্যাপ লাগলে আমি এটা ইউজ করতে পারবো। কোথায়? এইখানে। আর এই মেনু লিস্টের জন্য আমার এটা হলো, আমরা এখানে ক্লাস কল করে দেই nav মেনুর জন্য আমাদের মেনু লিস্ট ul ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স আমরা এখান থেকে দিয়ে আসতে পারবো। আমরা দিয়ে দিই এখান থেকে ক্লাস ফ্লেক্স, যেটা ইউজ করা যাবে সেটা ইউজ করে দিব আগে। তারপর হচ্ছে ইউএল এর যে ডিজাইনগুলো আছে ফ্লেক্স লাগবে না, সে লিস্ট স্টাইল নান, বেসিক যেটা হচ্ছে ফ্লেক্স হয়ে গেছে। লিস্ট স্টাইল নান, এর মাঝখানে আমাদের একটা গ্যাপ লাগবে। গ্যাপ কত আছে? আনুমানিক একটা গ্যাপ আমি দিই, যে কত হতে পারে, ওটা 100 হলে এটাও 100 হইতো না, আমরা দিলাম। যদি কম বেশ করা লাগে করব, যেহেতু সমান সমান আছে। তাহলে দেখো আমার কিন্তু অনেক সিএসএস কম লেখা লাগছে, এখানে কিন্তু আরো অনেক সিএসএস বাইরে যেত। এই কাজটা করার কারণে আমার এটা কিন্তু আর বাড়ে নাই, মানে ফ্লেক্সি কয়েকবার লেখা লাগতো। এই যে গ্যাপ সব চলে আসছে। এখন এই যে লিস্ট স্টাইল নান টান এটা সেটা যা আছে এগুলো আমাদের এইখান থেকে লিখলেই হবে। তো আমরা একটা কাজ করতে পারি যে লিস্ট, ওইটা কি বলে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, যে আমরা এখানে একটা ক্লাস বানাবো যে টেক্সট ডেকোরেশন নান, এটা হবে টেক্সট ডেকোরেশন নান। আমার যাদের টেক্সট ডেকোরেশন নান লাগবে আমরা তাদেরকে এটা কল করে দিতে পারি। যেমন হচ্ছে এইগুলার হচ্ছে টেক্সট ডেকোরেশন দরকার নাই, সবগুলাতে টেক্সট ডেকোরেশন নান আমি বসাই দেওয়া হয়েছে। এটারও ক্লাস লাগবে সেম না। এভাবে শেখানোর আরও একটা কারণ আছে, সেটা সামনে আগালেই বুঝতে পারবো যে আসলে নেক্সটে যখন আমরা আরও আপগ্রেড কিছু শিখবো এই ক্লাসও লেখা লাগবে না, অটো জেনারেট হয়ে যাবে। তো এখন প্র্যাকটিসের জন্য আমাদের শেখা লাগবে, মানে ওইটা কিভাবে কাজ করে এটা জানার জন্য এটা শিখতে হবে। এই যে হচ্ছে নাই হয়ে গেছে। এখন হবারের যে ইফেক্ট ছিল সেটা দেয়া লাগবে, যে প্লাস হচ্ছে উপরে একটা গ্যাপ আছে, এই যে গ্যাপ, এই গ্যাপটা কিভাবে দেয়া যায় সেটা দিতে হবে আর কি। টপ বটমে আমার মনে করো যে 20 পিক্সেল বা 30 পিক্সেল করে গ্যাপ আছে, সেটা আমি কাকে দিতে পারি? এই যে নেভিগেশন এটাকে দিতে পারি, অথবা দেখতে হবে কাকে দিতে হবে। এটাও দেওয়া যায়, মানে একে, অথবা আমরা ওইখানে আপাতত দিয়ে রাখি যে ন্যাভ যে আছে, ন্যাভ হেডার, আমরা হেডারকেও দিতে পারি যে ক্লাস হেডার রাখলাম, হেডার প্যাডিং টপ বটমে 20 পিক্সেল, লেফট রাইট 0। এই যে এখন টপে একটা স্পেস আসছে, রাইটে আছে এই যে এই আমাদের রেকর্ডিংয়ের বর্ডার এখানে পড়ছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। এইটা হচ্ছে আমাদের প্রাথমিক একটা জিনিস। এখন হলো আমাদের কালার অ্যাডজাস্ট করতে হবে। এটা কালার আছে কি ব্ল্যাক, আমাদের ব্ল্যাক কালার আছেই, তো ইউএল এলআই তার ভিতর হচ্ছে এর কালার ভার থেকে দিব। এখন ভার কোনটা? থিম ব্ল্যাক কালার, এইটা। তারপরে মনে করো যে ফন্ট ফ্যামিলি যদি আলাদা থাকতো ইন কেস, তাহলে আমরা কি করতাম? এখানে ফন্ট ফ্যামিলি কল করে দিতাম।
যে ফন্ট ফ্যামিলি কি var ভেরিয়েবল থেকে ওইটা কল করতাম, যেহেতু আমার এখানে এটা গ্লোবাল হবে আমরা এটা বডিতে দিয়ে দিতে পারি যে বডি। আচ্ছা আজকে থাক হেডিং ফন্ট ফ্যামিলি, এটা হেডিং ফন্ট ফ্যামিলি হচ্ছে প্রাইমারি ফন্ট ফ্যামিলি কল করতে পারি। এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্তই থাক, আর ওইদিকে যতদূর পারো প্র্যাকটিস করো। আমি এটা নাও